দর্শক, ইসরায়েলের আস্ফলন তো কম নয়। গাজায় হাজার হাজার লাশ ফেলার পর এবার তাদের নজর পড়েছে পবিত্র মক্কা শরীফের দিকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কাবা শরীফের মিম্বর থেকে কি বলা হবে আর কি বলা হবে না, সেটাও কি এখন তেল আবিব ঠিক করে দেবে? স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। এটাই রিয়ালিটির আজকের এই প্রতিবেদনে এমন কিছু তাজা খবর সামনে আনবো যা শুনলে আপনি রীতিমতো চিন্তায় পড়ে যাবেন। একদিকে ইসরায়েল সৌদি আরবকে ধমক দিচ্ছে, আর অন্যদিকে ইরানের ভয়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ স্বীকার করছে ইরানের পরমাণু বোমা এখন আর কোনো স্বপ্ন নয়, একটা ভয়ঙ্কর বাস্তবতা। দর্শক, সর্বপ্রথম বড় খবরটি হলো ইসরায়েল এখন মক্কা শরীফ নিয়েও তাদের প্রলাপ বকা থামাচ্ছে না। যারা গাজায় 70,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, তাদের এখন এটাও সহ্য হচ্ছে না যে মসজিদ আল হারাম থেকে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠুক, অথবা মক্কা শহরের কোনো মসজিদ থেকে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক। তারা চায় যেই শহরে পবিত্র কাবা শরীফ অবস্থিত, সেখানে জুম্মার খুতুয়ায় যেন ইসরায়েলের হত্যাযোগ্য বা এই রক্তপাতের কোনো উল্লেখই না থাকে। এখন ইসরায়েলি মিডিয়া এই পুরো বিষয়টিকে ইহুদি বিরোধী কর্মকাণ্ড বলে প্রচার করছে। এখানে অদ্ভুত ব্যাপার হলো, হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করাকে এই মিডিয়াই বৈধ বলে চালায়, কিন্তু জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠলেই সেটাকে তারা ঘৃণা বা বিদ্বেষ বলে নাম দেয়। তাদের গায়ে যেন আগুন লেগে যায়। ইসরায়েলি পত্রিকাগুলো তাদের ওপিনিয়ন কলামে লিখছে যে যতদিন মক্কা থেকে এই ধরনের খুতুয়া দেয়া হবে, ততদিন ইসরায়েলের উচিত হবে না সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। দেখুন, ইসরায়েল বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছে যেন সৌদি আরব তাদের সাথে সম্পর্ক ঠিক করার জন্য একেবারে মরে যাচ্ছে। অথচ বাস্তবতা হলো, সৌদি আরব শুরু থেকেই স্পষ্টভাবে বলে দিয়েছে যতদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হবে, ততদিন ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্থাপন হবে না, কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। তো এখন ইসরায়েলের সমস্যা হচ্ছে মক্কা শরীফ থেকে দেওয়া খুতুয়া নিয়ে। একটু বুঝুন, গতকাল ইসরায়েলি মিডিয়া তাদের সম্পাদকীয়তে কি লিখেছে। তারা লিখেছে মক্কা থেকে দেওয়া জুম্মার খুতুয়াগুলো নাকি ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, এবং যতদিন এমনটা চলতে থাকবে সৌদি আরবকে শান্তির পার্টনার বা সহযোগী মনে করা যাবে না। দ্য জেরুজালেম পোস্ট পত্রিকার সম্পাদকীয়তে এটাও বলা হয়েছে যে মক্কার একটি খুতুয়ায় ইহুদিদের জন্য বাদদোয়া করা হয়েছে এবং ইসরায়েলকে জায়নবাদী শত্রু বলা হয়েছে। ইসরায়েলি মিডিয়ার দাবি, এই ধরনের খুতুয়া মানুষকে এমনটা অনুভব করায় যে ইহুদিদের সাথে শত্রুতা করা মানে কোনো পাপ নয়, বরং পুণ্য। আর এই কথাটাই তাদের সবচেয়ে বেশি গায়ে লাগছে। মানে বিষয়টা পরিষ্কার, জুলুমও ওরাই করবে, মানুষও ওরাই মারবে, কিন্তু মসজিদ আল হারাম বা মক্কার কোনো মসজিদ থেকে তাদের বিরুদ্ধে একটা শব্দও বের করা যাবে না, একটা শব্দও না। কিন্তু বাস্তবতা হলো, মক্কা, মদিনা বা যে কোনো পবিত্র স্থান থেকে জুলুমের বিরুদ্ধে ওঠা আওয়াজ কারো অনুমতির তোয়াক্কা করে না, এর জন্য কারো পারমিশনের প্রয়োজন পড়ে না। এবার দ্বিতীয় বড় খবরটি শুনুন। ইসরায়েলের মনে এখন ইরানের ভয় গেঁথে গেছে। বিশেষ করে পরমাণু বা নিউক্লিয়ার অস্ত্রের আতঙ্ক তাদের গ্রাস করেছে। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার নিজেই প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে ইরান এখন ইসরায়েলের জন্য সবচাইতে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আল আরেবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে গিডিয়ন স্যার বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা শুধু ইসরায়েলের একার সমস্যা নয়, পুরো অঞ্চলের সমস্যা। গিডিয়ন স্যার মনে করিয়ে দেন যে জুনে হওয়া 12 দিনের যুদ্ধের সময় আমেরিকা ইসরায়েলের সাথে মিলে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা চালিয়েছিল। অর্থাৎ ইসরায়েল একা ছিল না, আমেরিকাও মাঠে ছিল। এত কিছুর পরেও ইরানের পরমাণু প্রোগ্রাম কর্মসূচি বহাল তবিয়াতে টিকে আছে। আর এখন ভয় এতটাই বেড়ে গেছে যে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াও নিজে সামনে এসে বিবৃতি দিচ্ছেন। ডেভিড বার্নিয়া বলেছেন, ইরানের মনে আজও পরমাণু বোমা বানানোর ইচ্ছা বেঁচে আছে। বার্নিয়া বলেছেন, নিউক্লিয়ার বোমা বানানোর স্বপ্ন আজও তাদের বুকে ধুকপুক করছে।
আমাদের দায়িত্ব হলো ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট যা অনেকটা ধ্বংস হয়ে গেছে সেটা যেন আর কোনোভাবে সক্রিয় না হতে পারে। আর তিনি বলেছেন এই সব কাজ আমেরিকার সাথে মিলে করা হবে। সুতরাং এর মানে পরিষ্কার, ইসরায়েলের এখন আর শুধু সন্দেহ নেই, তাদের সরাসরি ভয় হচ্ছে যে ইরান পরমাণু বোমা বানাচ্ছে এবং খুব দ্রুত বানাচ্ছে। আর তাই ইসরায়েল আবার সেই একই কথা বলছে যে আমেরিকার সাথে মিলে আমাদের ইরানকে আটকাতে হবে। আর এর অর্থ হলো ইসরায়েল যদি নতুন করে কোনো হামলার পরিকল্পনা করে তবে তাদের আমেরিকার সাহায্য দরকার হবে, যেন আমেরিকা তাদের উঁচিয়ে ধরে আর ইসরায়েল সেই উচ্চতা থেকে ইরানের উপর বোমা ফেলতে পারে। আশা করি আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন। আর ঠিক এই কারণেই মোসাদ প্রধান, ইসরায়েলের বিদেশ মন্ত্রী এবং পুরো ইসরায়েলি সিকিউরিটি সিস্টেম এক সুরে বলছে ইরান অত্যন্ত বিপজ্জনক। এবার এই খবরের সাথেই কানেক্টেড আরেকটি খবর শুনুন। এই মুহূর্তে ইরানের ফ্যাক্টরিগুলো বিরামহীনভাবে মিসাইল তৈরি করে যাচ্ছে। এটা ইরানের খোলা চ্যালেঞ্জ। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র পরিষ্কার ভাষায় বলেছেন যে 12 দিনের যুদ্ধের পরেও ইরানের মিসাইল তৈরি এক মুহূর্তের জন্যেও থামেনি। আমাদের কারখানার পুরো নেটওয়ার্ক লাগাতার মিসাইল তৈরি করে গেছে। ইরানের শরীফ ইউনিভার্সিটিতে এক সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেছেন, মিসাইল বানানো ইরান সেই ইসলামী বিপ্লবের শুরুর দিকে এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চলা 8 বছরের যুদ্ধের সময় থেকেই শুরু করে দিয়েছিল। এটা আজকের কোনো কথা নয়। তিনি বলেন, আমরা বিপ্লব এবং প্রতিরক্ষায় যত এগিয়েছি তত বেশি শক্তিশালী হয়েছি। সাদ্দামের সাথে ওই যুদ্ধ থেকে আমরা শিখেছি যে যদি বেঁচে থাকতে হয় তবে মিসাইল, যুদ্ধজাহাজ এবং নিজেদের অস্ত্র নিজেদেরই বানাতে হবে। তিনি দাবি করেছেন যে জুনে হওয়া 12 দিনের যুদ্ধের সময় ইরানের দেশীয় মিসাইলগুলো শত্রুর দামি এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিয়ে গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংস করে দিয়েছে। ওনার মতে ফাতাহ নামের ইরানের একটি মিসাইল সেই অস্ত্রগুলোর মধ্যে ছিল যা ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছে এবং একদম সঠিক নিশানায় আঘাত করেছে। শেষে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের পর ইরান আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। আমাদের অস্ত্রের কারখানাগুলো দিনরাত চলছে, এক মুহূর্তের জন্যেও মিসাইল বানানোর কাজ বন্ধ হয়নি। অর্থাৎ মিসাইল প্রোডাকশন বা উৎপাদন একদম জোর কদমে চলছে। এখন দর্শক, এই বয়ানের মানে পরিষ্কার, যুদ্ধ শেষ হয়েছে কিন্তু ইরানের প্রস্তুতি এক মুহূর্তও, এক কদমও একদমই থামেনি। এবার আজকের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ খবরটি শুনুন। যে যার নিজের মতো করে এটা দেখবে, আমি আপনাদের খবরের দৃষ্টিভঙ্গিতে শোনাচ্ছি। ইসরায়েল এবং মিশরের মধ্যে একটি ঐতিহাসিক, একটা হিস্টোরিক্যাল বড় চুক্তি সই হয়ে গেছে। ইসরায়েল মিশরকে গ্যাস সাপ্লাই করার জন্য এখনো পর্যন্ত সবচাইতে বড় চুক্তি বা ডিল পাশ করেছে। ইসরায়েলি সরকারের মতে এটি প্রায় 34.7 বিলিয়ন ডলারের ন্যাচারাল গ্যাস এগ্রিমেন্ট, যা সরাসরি গ্যাস ফিল্ড থেকে মিশরে যাবে। এই চুক্তির গুরুত্ব কতটা তা বেঞ্জামিন নেতানিয়াহুর একটি কথায় বোঝা যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে ঐতিহাসিক মুহূর্ত বলেছেন এবং জানিয়েছেন যে এটি ইসরায়েলের ইতিহাসের সবচাইতে বড় গ্যাস চুক্তি। এই চুক্তিটি আগস্ট মাসে, অর্থাৎ যখন গাজায় গণহত্যা চলছিল তখনই সই হয়ে গিয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় এবং দাম সংক্রান্ত সমস্যার কারণে কিছুদিনের জন্য এটা আটকে ছিল। এখন শোনা যাচ্ছে আমেরিকাও এই চুক্তিটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিল। বলা হয়েছে এই চুক্তির আওতায় আমেরিকান কোম্পানি এবং ইসরায়েলি কোম্পানিগুলো মিলে মিশরে গ্যাস সাপ্লাই করবে। ইসরায়েলের দাবি এর ফলে এই অঞ্চলের স্থায়িত্ব বা স্টেবিলিটি আসবে। মিশরের জন্য এই চুক্তিটি এই কারণেও গুরুত্বপূর্ণ কারণ সেখানে এনার্জি ক্রাইসিস চলছে। 2022 সালের পর থেকে মিশরের নিজস্ব গ্যাস উৎপাদন কমে গেছে। এখন মিশর নিজেদের প্রয়োজন মেটানোর জন্য দ্রুত ইসরায়েলের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আর এর মানে হলো আগামী দিনে মিশর ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতেও পারবে না, নইলে তাদের দেশের মানুষের রান্নার উনুনের যে আগুন সেটা নিভে যেতে পারে, কিংবা গ্যাস অনেক দামি হয়ে যাবে। অর্থাৎ গ্যাসের নামে ইসরায়েল আর মিশরের সম্পর্ক মজবুত হলো এবং এনার্জি গেমে একটা নতুন অধ্যায় শুরু হলো।
দর্শক, এই খবর আমাদের শেখায় যে পৃথিবীতে নিজের লোক এবং নিজের স্বার্থের চেয়ে বেশি পরোয়া কেউ অন্য কারো স্বার্থ বা অন্য কারো লোকের করে না। এখন ভিডিওটি শেষ করার আগে ইতিহাসের একটা খুব তেতো সত্য আপনাদের মনে করিয়ে দিতে চাই। আজকের এই পুরো পরিস্থিতি, মক্কার খুতুয়া নিয়ে ইসরায়েলের আস্ফলন, ইরানের মিসাইল তৈরির জেদ আর মিশরের এই গ্যাস চুক্তি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একই সুতোয় গাঁথা। ইসরায়েল খুব ভালো করেই জানে একটি জাতিকে গোলাম বানানোর সবচেয়ে সহজ উপায় হলো তাদের পেটে লাথি মারা। মিশরের সাথে এই যে হাজার কোটি ডলারের গ্যাস চুক্তি হলো, এটাকে শুধু ব্যবসা ভাববেন না, এটা হলো একটা ফাঁদ। যেদিন মিশর তাদের উনুনের আগুনের জন্য ইসরায়েলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, ঠিক সেই দিনই ফিলিস্তিনের পক্ষে কথা বলার শক্তি তারা হারিয়ে ফেলেছে। রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, স্বার্থ দিয়ে ভরে। এটাই হলো আজকের জিওপলিটিক্স বা ভূ রাজনীতির নির্মম বাস্তবতা। এখানে কেউ কারো বন্ধু নয়, সবাই শুধু নিজের স্বার্থের গোলাম। তাই চোখ খোলা রাখুন, কারণ আগামী দিনগুলোতে খেলা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।